Hello everyone, myself Dr. Shankar Hajra. Today I want to discuss some topics regarding post-COVID syndrome and what is mucormycosis and why lung capacity is decreased and why oxygen demand is increasing. That is the consequence of COVID-19 viral infection. So first of all, I want to discuss on post-COVID syndrome. দেখুন, ম্যাক্সিমাম পিপল যারা কোভিড থেকে কিওর হয়ে যাচ্ছে তাদের কিছু কিছু সিমটম থাকছে, যেটাকে আমরা বলছি পোস্ট কোভিড সিমটম। যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা কিছু কিছু সিমটম থেকে যায়, যেগুলোকে বলা হয় পোস্ট সিনড্রোম। অ্যান্ড কোভিড পেশেন্টেরও তাই পোস্ট কোভিড সিনড্রোম থাকছে। তো সেগুলোকে আমি যদি কিছু সিস্টেমেটিক ক্যাটাগরাইজ করি, তো সেগুলো মানে ক্লিয়ার করে বলা যাবে আর কি কী কী সিনড্রোম হচ্ছে। প্রথমত যদি বলি, নিউরোজেনিক কিছু সিনড্রোম লাইক ফ্যাটিক, স্লিপ ডিসওরিয়েন্টেশন, ঘুম ঠিকঠাক হবে না। রেসপিরেটরি সিস্টেমে কী কী প্রবলেম হতে পারে? রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হতে পারে কাফ, ড্রাই, যেটাকে বলছি ড্রাই কাফ, অ্যান্ড ডিসনিয়া মানে শ্বাসকষ্ট হালকা থাকতে পারে, মানে ইনফেকশান হয়ে যাওয়ার পর সেরে গেছে বাট হালকা কিছু রেসপিরেটরি সিনড্রোম থাকতে পারে। থার্ড আসি সিভিএস কজ কি না, সিভিএস কজ চেস্ট পেন, বুকে ব্যথা, হালকা বুকে ব্যথা থাকতেই পারে, অ্যান্ড প্যালপিটেশন, বুক ধড়ফড় করা। অ্যান্ড দেন আসি হেমাটোলজিক্যাল সিনড্রোম কি না, থ্রম্বোসিস হয়ে গেছে। দেন মানে যেহেতু কোভিড পেশেন্টের একটা কনসিকুয়েন্স, একটা কমপ্লিকেশান যদি ধরেন যে কোয়াগুলোপ্যাথি হয়, সেই জন্য আমরা ডি-ডাইমার টেস্ট করি, অ্যান্ড তার ট্রিটমেন্ট হিসাবে আমরা এনক্সিপেরিন or লো মলিকুলার ওয়েট হেপারিন দিই। তো থ্রম্বোসিসের একটা পসিবিলিটিস থেকে যায় কোভিড পেশেন্টের। অ্যান্ড দেন তারপর যদি রেনাল সিস্টেম ধরি, রেনাল সিস্টেমের ক্ষেত্রে আপনার ক্রনিক কিডনি ডিজিজ একটা চান্স থাকতে পারে। অ্যান্ড লাস্টলি বলবো যে মাসকুলার স্কেলিটাল সিস্টেমের প্রবলেম। সেখানে কি হয়, পেশেন্ট এটা বলতে শুনেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, অ্যান্ড পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আবার পরেও আসছে আমাদের ডক্টরদের কাছে, যে উইকনেস কি, হাত পা ব্যথা, খেতে পারছি না, অ্যান্ড মাসেল ওয়েস্টিং, মানে ধরুন গায়ে ব্যথা, খাওয়ার ঠিকঠাক রুচি নেই, এগুলো হলো পোস্ট কোভিড সিনড্রোম ওভারঅল। বাট এগুলো অ্যাজ মাই ওপিনিয়ন, এগুলোকে নিয়ে প্যানিক করার কিছু নেই। একটা ডিজিজ হয়েছে, ডিজিজ হওয়ার পর সেটাকে নিয়ে আপনি মানে ডিজিজটা তো হয়ে গেছে, বাট তার পোস্ট যে সিমটমগুলো থাকছে সেগুলো তো থাকবেই স্বাভাবিক। বাট এগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, সো ডোন্ট বি প্যানিক। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলো হলো পোস্ট কোভিড সিনড্রোম। নেক্সট আসি যে মিউকরমাইকোসিস। মিডিয়াতে, মানে আমি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে মিউকরমাইকোসিসকে নিয়ে বিভিন্ন রকমভাবে প্যানিক ক্রিয়েট করছে সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র, বিভিন্ন টিভি নিউজ চ্যানেলগুলোতে। প্রথমত আসি যে প্যানিক করাটা, প্যানিক কখন করি আমরা, অ্যান্ড হোয়াট ইজ ফিয়ার? ভয় থেকে তো আমরা প্যানিক করি। তো ভয়টা কি? ভয়টা হলো যে আমরা যে জিনিসটাকে জানি না সেটার সম্পর্কে একটা আননোন একটা ব্যাপার, যেটাকে জানি না সেগুলোকেই আমরা প্যানিক করি। তো ফিয়ার ইজ জাস্ট এ আননোন অরিজিন। তো মিউকরমাইকোসিস এটাকে নিয়ে যদি একটু এলাবোরেট করি, দেন আশা করি ফিয়ারটা থাকবে না।
তো চলুন মিউকরমাইকোসিসকে নিয়ে কিছু বলি। তো দেখুন, বেসিক্যালি মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশান। ফাঙ্গাল ইনফেকশানে কী হয় না, ফাঙ্গাল ইনফেকশানে মিউকরমাইকোসিস যেটা ফাঙ্গাল ইনফেকশান, সেখানে বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেক্টেড হতে পারে। তার মধ্যে মিউকরমাইকোসিসও একটা শ্রেণীর ফাঙ্গাল। যেমন ধরুন হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, ক্রিপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, এগুলো যেমন এক একটা ফাঙ্গাস, ঠিক তেমনটাই মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাস। এবার বিভিন্ন রকমের কালার ফাঙ্গাল দেখা যাচ্ছে, তো সেগুলোকে আলাদা করে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এগুলো মানে বলার কোনো মানে নেই। এগুলো জাস্ট প্যানিক করা ছাড়া আর কিছুই না। So therefore, as my opinion, this is one type of fungal infection, so don't be panic. আচ্ছা, এবার যদি কেউ কোশ্চেন করেন যে ফাঙ্গাল ইনফেকশান কেন হচ্ছে, দেন সেক্ষেত্রে আমি বলবো যে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ইমিউনিটি সিস্টেম, যার জন্যে কিনা কোভিডও হয়েছে। কোভিড যেহেতু একটা ভাইরাল ইনফেকশান, সেটাও যদি আপনার হতে পারে, দেন একটা ফাঙ্গাল ইনফেকশান সেটাও আপনার হতে পারে। সো আলাদা করে বিশেষ কিছু প্যানিক করার মতো কিছু নেই। মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশান। তো মিউকরমাইকোসিস কেন হচ্ছে, মোটামুটি একটা সার্ভে করে দেখা গেছে যে মিউকরমাইকোসিস কোভিড পেশেন্টদের হচ্ছে। যেটা আমি বললাম যে ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট, কোভিড পেশেন্ট, তার ভাইরাল ইনফেকশান হয়েছে, তারপর আবার ইমিউনো কম্প্রোমাইজ হয়ে গেছে, দেন ফাঙ্গাল ইনফেকশান হয়েছে। এবার মিউকরমাইকোসিস বেসিক্যালি কোভিড পেশেন্টের হচ্ছে এই কারণে যে কিনা ওর ইমিউনিটি সিস্টেমটা উইক আছে। অ্যান্ড কোভিড পেশেন্টদেরকে বেশি, যারা সিভিয়ার কেস, তাদেরকে আমরা স্টেরয়েড বেশি করে ইউজ করছি, মানে করতে হচ্ছে আর কি। এটা একটা প্রোটোকলের মধ্যে পড়ছে যে স্টেরয়েড ইউজ না করলে ইনফ্ল্যামেশনকে আমরা প্রিভেন্ট করতে পারছি না। এবার অনেকে আননেসেসারি ইউজ করছেন, লাইক যারা বাড়িতে করছেন কিংবা নিজের মতো করে ট্রিটমেন্ট করছেন, বাট ডক্টররা যেটা করছি সেটা একটা রুলস মেনেই করছি, বাট কিছু করার নেই, স্টেরয়েড দিতে হবে সিভিয়ার কেসে। সো স্টেরয়েড যেহেতু একটা ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ, সেহেতু একটা ইমিউনিটি মানে ডেফিসিয়েন্সিসও থাকছেই। তো এটা একটা রিজন হলো মিউকরমাইকোসিসের। নেক্সট আসছি যে পেশেন্টগুলোর কোমরবিডিটিস আছে, লাইক ধরুন ডায়াবেটিস মেলাইটাস, উনি নিজে একজন ইমিউনো কম্প্রোমাইজ, তো ওনার ক্ষেত্রেও মিউকরমাইকোসিস হওয়াটা খুব স্বাভাবিক। সেকেন্ড, থার্ড, যে মিউকরমাইকোসিসের কজ যেগুলো বলছি, যে ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্ড দেন আপনার এক্সেসিভ ইউজ অফ স্টেরয়েড, অ্যান্ড ফাইনালি যে হিউমিডিফাইড যে অক্সিজেন যেটা ইউজ করছি, সেটাও একটা মিউকরমাইকোসিসের কজ হতে পারে। বাট আমার মনে হয় না যে এটা মিউকরমাইকোসিসের কজ। মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশান। আপনার যদি ভাইরাল ইনফেকশান হতে পারে, তো মিউকরমাইকোসিস হতে পারে। তো সেটা কোভিডের সঙ্গে খুব বেশি গুলিয়ে ফেলার কোনো মানে হয় না। মিউকরমাইকোসিস আগেও ছিল, তো এখনও আছে, বাট এটা কোভিড পেশেন্ট যেহেতু ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি আছে, সেহেতু কোভিড পেশেন্টের বেশি করে হচ্ছে। তো এটাই যে সো ডোন্ট বি প্যানিক অ্যান্ড ডোন্ট ফলো টু দ্য আদার নিউজ, আদার্স মিডিয়া, যেখানে কিনা যে ল্যাক অফ একটা নলেজ আছে, সেগুলোকে নিয়ে এত আমার মনে হয় না যে খুব বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার। এবার যদি বলেন যে হ্যাঁ আমার মিউকরমাইকোসিস হয়েছে কিংবা মিউকরমাইকোসিস হলে কি করব, সেই জায়গাটা একটু আসি কভার আপ করার জন্য। দেখুন, মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশান যেহেতু,
সেহেতু আমি বলবো যে ওখানে আপনি একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দেওয়া যেতে পারে, যেমন অ্যাম্ফোটেরিসিন বি, তারপর লাইপোজোমাল যে ড্রাগগুলো রয়েছে যে ড্রাগগুলো লাইপোজোমাল ড্রাগ, সেগুলো দেওয়া যেতে পারে। অ্যান্ড মানে এইগুলোই আর কি, যে মাইকোমাইকোসিস কজ অ্যান্ড ট্রিটমেন্ট একটা খুব সিম্পল ব্যাপার। সো ডোন্ট বি প্যানিক অ্যান্ড ডোন্ট ফলো টু দ্য আদার্স নিউজ চ্যানেল। দিস ইজ মাই ওপিনিয়ন। অ্যান্ড এরপর আসি যে অক্সিজেন ক্যাপাসিটিটা কেন কমছে কোভিড পজিটিভ পেশেন্টের। দেখুন, প্রথমত যে পেশেন্টটা লাংসে ইনফেকশান হয়েছে, সেই পেশেন্টটার তো লাংসের ম্যাক্সিমাম রিজিয়নগুলো নষ্ট হতে থাকছে, তো সেই জন্য লাংসের ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট বাড়ছে, বাট লাংসের রিজিয়নগুলো কাজ করতে পারছে না। এটা একটা বেসিক একটা ব্যাপার, যেখানে লাংসে ইনফেকশানের জন্য অক্সিজেন ক্যাপাসিটি কমে যাচ্ছে। সেকেন্ড আসি যে আমাদের প্রোটোকল অনুযায়ী মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো না। তো সেই জন্য আমরা মাস্ক পরছি, তো একটা নয়, দুটো, তিনটে ইউজ করতে হচ্ছে। তো সেই জন্যে আপনাদের অক্সিজেন ক্যাপাসিটি কমছে। তো এটা কিছু করার নেই, এটা তো পড়তে হবে সবাইকে, বিকজ না পড়লে ডিজিজটাকেও প্রিভেন্ট করা যাবে না, দেয়ারফোর এটাকে অ্যাভয়েডও করতে পারবো না। অ্যান্ড থার্ড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কজ, দ্যাট ইজ ফ্রি রেডিকেল কি না, আমরা পার ডে যতটা ফুড কনজিউম করি, যতটা কার্বোহাইড্রেট কনজিউম করি, যতটা গ্লুকোজ কনজিউম করি, সেখানে কি হয় না ও মাইনাস, দ্যাট ইজ ফ্রি রেডিকেল, সেটা আমাদের শরীরে স্টোর হতে থাকে। তো ফ্রি রেডিকেলকে নিউট্রালাইজ করতে অ্যান্টিঅক্সিডেন্ট লাগে, অ্যান্ড আমাদের শরীরে ফ্রি রেডিকেল পার ডে 9 থেকে 10,000 তৈরি হয়। তো সেই ফ্রি রেডিকেলকে নিউট্রালাইজ করতে অ্যান্টিঅক্সিডেন্ট লাগে, বাট আমরা সেটা নর্মাল ন্যাচারাল ওয়েতে আমরা পার ডে 5,000-এর বেশি পাই না। তো সেক্ষেত্রে কী হবে, যদি ফ্রি রেডিকেল বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের সবাইকার একটা সেল ড্যামেজ হওয়ার চান্স থেকে যায়। তো এই গেল অক্সিজেন ক্যাপাসিটি, 3টে পয়েন্ট। সেটা হলো লাংসের ক্যাপাসিটি কমছে ডিউ টু ইনফেকশান, ডিউ টু ইউজ অফ মাস্ক, অ্যান্ড থার্ড ইজ স্টোরিং অফ ফ্রি রেডিকেল ইন আওয়ার বডি। তো এগুলোই আর কি, যে পোস্ট কোভিড কি সিন্ড্রোম, হোয়াট ইজ মিউকরমাইকোসিস, and why oxygen capacity is decreasing in the disease of COVID-19. So don't be প্যানিক করার মতো কিছু নয়। কোভিড হয়েছে, কোভিড ছেড়ে যাচ্ছে, অ্যান্ড পোস্ট কোভিড যে সিমটমগুলো হচ্ছে সেগুলো আপনার ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। আর যদি বলেন তো মিউকরমাইকোসিস, যেটাকে আমি বলার চেষ্টা করলাম, মিউকরমাইকোসিস এমনও কিছু না, জাস্ট একটা ফাঙ্গাল ইনফেকশান, ভাইরাল ইনফেকশানের মতো। এগুলো জাস্ট অ্যান্টিফাঙ্গাল নিলে হবে, আর ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে হবে, যেটা পরে অন্য কোনো যদি আমি টাইম পাই সেখানে ডেফিনেটলি আই উইল ডিসকাস অন ইমিউনিটি সিস্টেম। তো এগুলোই আর কি, যে পোস্ট কোভিড সিন্ড্রোম, মিউকরমাইকোসিস অ্যান্ড অক্সিজেন ক্যাপাসিটি, এগুলো ছিল টুডেস টপিক। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ইউ ক্যান আস্ক অ্যান্ড DM me in my FB page, in my YouTube channel. Thank you so much. ভালো থাকবেন। All the best and